অলকিটিভিটির পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম বন্ধুরা। সকাল সকাল একটা বড়সড় এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম। তো এখানে এনজিওর মানে নামটি হলো রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, সংক্ষেপে যাকে RRF নামে চেনে সবাই। তো এই RRF এনজিও একটা বড়সড় একটা নিয়োগ নিয়ে আসছে এখানে। ইন টোটাল এখানে আপনার 577টা পদ আছে। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং আমাদের সমগ্র দেশ থেকে কিন্তু আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখানে কিন্তু স্যালারিও খুব যথেষ্ট পরিমাণে স্মার্ট স্যালারি। এর থেকে বড় সুবিধা হলো এখানে কিন্তু শুধু স্যালারি না, স্যালারির পাশাপাশি কিন্তু আরও আদার্স ফ্যাসিলিটি কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা আছে। তো এই পুরো বিষয়টা জাস্ট আমি আপনাদের সাথে বেসিক বিষয়টা শেয়ার করব। বাকি বিষয়টা কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে নিজে থেকে সার্কুলারটি নামিয়ে নিজেকে পড়তে হবে, বিকজ এতটা বিস্তারিত বলতে গেলে আসলে হয় না। অনেকে কোশ্চেন করে যে ভাই এটা কেমন, এটা কেমন, লাস্ট ডেট কবে, এই আমাকে কি এসএসসি পাশে কি মানে পদটা আছে। বন্ধুরা, এখানে কিন্তু দেখুন এইচএসসি স্নাতক এই ধরনের পাশে কিন্তু আবেদনের অপশন আছে প্রচুর পরিমাণে, এবং সবচেয়ে বড় কথা হলো অভিজ্ঞতা ক্ষেত্রেও কিন্তু মানে যারা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন, যারা অভিজ্ঞতা নাই তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। তো এত বড় সুযোগ আসলে সাধারণত খুব কম সার্কুলারই আমরা পেয়ে থাকি। তো হোয়াট এভার, যখন এটা পাওয়া গেছে আমি এটা নিয়ে আপনার সাথে জাস্ট বেসিকটা ডিসকাস করতেছি, বাকিটা আপনারা সার্কুলারটার নামে একটা পড়ে নিন। তো এইটার সোর্স হলে বন্ধুরা দৈনিক প্রথম আলো পত্রিকা, 25 ডিসেম্বরের প্রথম আলো পত্রিকাটা চাইলেও কিন্তু আপনারা দেখে ওইখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন অর্থাৎ RRF, তারা যেটি বলছে প্রথম যে পদটির কথা উল্লেখ করছে তা হলো সহকারী পরিচালক। এটার জাস্ট লোক নেবে 2 জন। তো শিক্ষাগত যোগ্যতা আন্দাজগুলো আপনারা একটু নিজে থেকে দেখবেন। আমি শুধু মানে বেতনের কথাটা বলি। এখানে শিক্ষানিবাসকাল বলে একটা কথা আছে বন্ধুরা। এখানে প্রথম 6 মাস শিক্ষানিবাসকাল, সো দ্যাট এখানে জাস্ট আপনার শিক্ষানিবাসকালে আপনার স্যালারি পাবেন 45,000 এবং স্থায়ীকরণের পরে 50,000 সামথিং। আদার্স কিন্তু সুযোগ সুবিধা তো থাকছেই। দেন 2 নম্বর হলো আঞ্চলিক ব্যবস্থাপক। এখানে লোক নেবে 8 জন। তো এখানে পাবে 35,000, এরপরে গিয়ে পাবে 36,000 সামথিং। এরপর সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক, এখানে নেবে 7 জন, 30,000 পাবে, এরপরে গিয়ে পাবে 32,000 সামথিং। দেন আছে শাখা ব্যবস্থাপক, এখানে লোক নেবে 50 জন, এখানে পাবে 28,000, ইন টোটাল 29,500 সামথিং পাবে। এরপর সহকারী শাখা ব্যবস্থাপক, এটাতে আছে লোক নেবে 50 জন, এখানে জাস্ট শিক্ষানিবাসে পাবে 22,000, এরপরে গিয়ে 23,000 সামথিং পাবে। দেন আছে সহকারী শাখা হিসাবরক্ষক, এখানে লোক নেবে 60 জন, এটাতে 19,000 মানে শিক্ষানিবাসে পাবে, এরপর 20,000 সামথিং ইন টোটাল পাবে। দেন ক্যাডেট অফিসার আছে, এখানে লোক নেবে 200 জন, প্লাস এখানে এসে বন্ধুরা জাস্ট নর্মালভাবে শিক্ষানিবাসকালে 17,000, এরপরে 18,200 সামথিং পাবে। দেন আছে সহকারী ক্যাডেট অফিসার, এখানে লোক নেবে 200 জন। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার দরকারই নাই, আপনি এমনিতে সরাসরি আপনাকে তো আবেদন করতে পারবেন। দেন এখানে 15,000 সে শিক্ষানিবাসে পাবে, এরপর গিয়ে 15,900 সামথিং পাবে। তো বন্ধুরা, এখানে একটা বিষয় বলাই বাহুল্য, তাহলে যে সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদি। তো বন্ধুরা, এই সুবিধাগুলো কী কী আছে এটা আপনারা একটু নিজে থেকে পড়বেন। তারপর আমি জাস্ট একটু বলতেছি, যেমন সকল প্রার্থীর মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী আপনার টিএডিএ প্রদান করা হবে। 7 এবং 8 নম্বর প্রার্থীর জন্য আবাসন সুবিধা, ফুয়েল বিল সহ মোটরসাইকেলে এক এক মানে একটা এখানে আপনাকে ঋণ পরিচালনা করলে আপনাকে সেটা তারা দিবে আর কি। 1 কোটি টাকা মতো ঋণ যদি আপনি পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে তারা আপনাকে দিবে। দেন সংস্থার নিয়ম অনুযায়ী স্টাফ মানে যে ফান্ড থাকে, প্রভিডেন্ট ফান্ড আর কি, গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা মূল বেতনের 30%, এরপর সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে। তো বন্ধুরা, এই যে অসংখ্য অসংখ্য আসলে সুযোগ সুবিধা আছে, আপনারা এইটা একটু দেখে নেবেন। আমি এটা নিয়ে আর এতটা বলতে যাচ্ছি না, অলরেডি আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। বাকি বিষয়গুলো আপনারা একটু দেখেন, দেখার পর ওই অনুযায়ী জাস্ট আবেদনটা করুন। আবেদনের নিয়মাবলীর ভিতরে কীভাবে আবেদন করতে হবে না হবে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।